হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। ভারতের 35টি পরীক্ষার 100টির উপর প্রশ্ন নিয়ে থাকছে আজকের মক টেস্ট সিরিজটি। আজকের ভিডিওটা থেকে তোমরা 5-6টা প্রশ্ন কমন পাবে যারা এই বছর ফুড এসআই 2024-এর পরীক্ষা দিবে, যেটা 16 এবং 17 তারিখে হতে চলেছে। 3টি সেটের মধ্যে পরীক্ষা হবে প্রত্যেক দিন। যদি 3টি শিফটে পরীক্ষা হয় তার মানে 6টা শিফটের পরীক্ষা হচ্ছে। তো 6টা শিফটের পরীক্ষাতে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসছে। সো আজকের ভিডিওটা দেখবে, এখান থেকে আশা করছি 5 থেকে 6টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমরা অফলাইন ব্রাঞ্চে ভর্তি হতে পারো। আমাদের অফলাইন ব্রাঞ্চেসগুলো হলো বালুরঘাট, গঙ্গারামপুর, কালীগঞ্জ, মালদা, তপন, বুনিয়াদপুর। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে আলাদা আলাদা শিক্ষক, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং অনলাইন অফলাইন ক্লাস করার সুবিধা। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। স্টুডেন্টস, এর আগে আমরা 101 থেকে 101 পর্যন্ত দেখেছিলাম। সেই প্রশ্নগুলো লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেগুলো একবার দেখে নেবে। তোমাদের টোটাল এইরকম 400টা প্রশ্ন দেব, যেখান থেকে তোমাদের আশা করছি স্ট্যাটিক জিকের যেটা 10 থেকে 15 নাম্বার এখান থেকে কমন পাবে। বাকি স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো তোমাদের আগে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো একটু লিঙ্ক দেখলেই পেয়ে যাবে। তো আজকের প্রশ্নগুলো দেখে নাও। আজকের প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। তারিখগুলো মনে রাখবে। ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? মনে রাখবে উত্তর 7 জন খেলোয়াড় থাকে ওয়াটার পোলো দলে। টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন। টমাস কাপ হলো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে? প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী ভারতীয় মহিলা হলো বাচেন্দ্রী পাল। আগাসান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে আগাসান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রঙ্গস্বামী খেলা কাপ যেটা, সেটা হকির সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে ডুরান্ট কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। প্রত্যেকটা কাপ পড়ে নিবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আধুনিক অলিম্পিক ক্রীড়া কখন শুরু হয়? আধুনিক অলিম্পিক ক্রীড়া শুরু হয়েছিল 1896-এ। বেসবল খেলায় প্রতি দলে মোট কতজন খেলোয়াড় থাকে? বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে 7 জন খেলোয়াড় থাকে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ইনি একজন ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী। কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হলো পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্থাৎ নিশান ই পাকিস্তান, যেটা আমাদের ভারতবর্ষের ভারতরত্নের সমতুল্য নিশান ই পাকিস্তান, সেটা পেয়েছিলেন? সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাই পেয়েছিলেন। মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসী সরকার গঠন করেছিল জনতা দলের হয়ে। সত্যজিৎ রায় নামটি কিসের সঙ্গে যুক্ত? সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি ভারতের অস্কার পেয়েছিলেন। কাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয়? রাওয়ালপিন্ডি এক্সপ্রেস পাকিস্তানের জোরে বোলার শোয়েব আখতার, ক্রিকেট বোলার শোয়েব আখতার। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 8 জুন তারিখে। এটা শুরু হয়েছিল 1972 সালে। 1972 সাল থেকে 8 জুন তারিখটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কত তারিখে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। প্রতি বছর কোন দিন ইউনাইটেড নেশন ডে পালন করা হয়? ইউনাইটেড নেশন ডে পালন করা হয় 24শে অক্টোবর, কারণ 1945 সালের 24শে অক্টোবর ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কত সালে পালন করা হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 4 মে তারিখে। বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। বিশ্ব ম্যালেরিয়া দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। সানি ডেইস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সানি ডেইস হলো সুনীল গাভাস্কারের বিখ্যাত আত্মজীবনী, সুনীল গাভাস্কার। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ হলো গল্ফের সঙ্গে যুক্ত। কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল
1951 সালে। ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালন করা হয়? বিখ্যাত হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ডে, মনে রাখবে নাগাল্যান্ডে। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ যেটা, সেটা ভাদোদরায় অবস্থিত। ভাদোদরা হলো গুজরাটে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং নদী, যেটা চীনে প্রবাহিত। এটাকে ইয়াংসি নদীকে আবার স্বর্ণরেণু নদী বলা হয়। নিশির সূর্যের দেশ কাকে বলা হয়? নিশির সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ের হ্যামারফাস্ট বন্দরে রাত্রেবেলা যখন হঠাৎ করেই সূর্য দেখা দেয়। বিখ্যাত নৃত্যশিল্পী সালসার উদ্ভব কোন দেশের? সালসার উদ্ভব কোথায় হয়? নৃত্যশৈল সালসার উদ্ভব হয় কিউবা। কিউবাতে সালসার উৎপত্তি হয়। বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। ভারত হলো 7ম বৃহত্তম দেশ। ক্যারাবাস কোন দেশের রাজধানী? ক্যারাবাস হলো ভেনেজুয়েলার রাজধানী ক্যারাবাস। দি রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলো প্লেটো। প্লেটো ছিলেন এরিস্টটলের গুরু। রণথম্বর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অভয়ারণ্যগুলো সব পড়বে। রণথম্বর অভয়ারণ্য রয়েছে রাজস্থানে। মানচিত্রে ম্যাপ তৈরির বিজ্ঞানকে কী নামে পরিচিত? মানচিত্র বা ম্যাপ তৈরির বিজ্ঞানকে কী বলা হয়? কার্টোগ্রাফি বলা হয়। মানচিত্র বা ম্যাপ তৈরি বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি। কুড়ানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোথায় অবস্থিত? কুড়ানকুলাম পারমাণবিক চুল্লিটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। নলট্রান কোন দেশের মুদ্রা? নলট্রান হলো ভুটানের মুদ্রা। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে ত্রিবনন্তপুরম, অর্থাৎ কেরালার রাজধানী। সেচ SEZ এর পুরো নাম কি? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোনকে সেচ বলা হয়। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার সাহিত্য এবং সংবাদ মাধ্যমের জন্য দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। অ্যাঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? অ্যাঙ্কর ভাট মন্দির এটি একটা বিষ্ণু মন্দির, অবস্থিত হচ্ছে কম্বোডিয়ায়। সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে জম্মু কাশ্মীরে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। কানপুর রয়েছে উত্তরপ্রদেশে। ইয়েন কোন দেশের মুদ্রা? ইয়েন হলো জাপানের মুদ্রা। জাপানের মুদ্রা হলো ইয়েন। জাপানে রাজতন্ত্র রয়েছে। RCCর সম্পূর্ণ নাম কি? রেনফোর্সড সিস্টেম কনক্রিট। রেনফোর্সড সিস্টেম কনক্রিট হলো RCC। মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? মৃণালিনী সারাভাই ভারতনাট্যমের জন্য বিখ্যাত। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ধ্রুপদী নৃত্য। মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কখন অনুষ্ঠিত হয়? মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে। NSSO পুরো কথাটির অর্থ কী? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। SSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল পুলিশ ডাক একাডেমি কোথায় অবস্থিত? পুলিশ ডাক একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে। ন্যাশনাল পুলিশ ডাক একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে। কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল 1984 সালে। ওয়াটার পোলো খেলার সঙ্গে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলোতে থাকে 7 জন খেলোয়াড়। প্রথম সাধারণ ভোট নির্বাচন কত সালে হয়? প্রথম সাধারণ নির্বাচন মনে রাখবে, এটা হলো লোকসভা নির্বাচন, অনুষ্ঠিত হয় 1951 সালে। ওএনজিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওএনজিসির প্রধান কার্যালয় অবস্থিত হলো দেরাদুনে। ওএনজিসির প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। গম্ভীরা কোন রাজ্যের স্বীকৃত লোকনৃত্য? এটা হলো পশ্চিমবঙ্গের মালদা জেলার লোকনৃত্য। পশ্চিমবঙ্গের প্রথম ভাইসরয় কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংই শেষ গভর্নর জেনারেলও ছিলেন। সিক্স মেশিন বইটি কার লেখা? ক্রিস গেইল। সিক্স মেশিন বইটি লিখেছেন ক্রিস গেইল। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কী ছিল? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার
বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানব বলা হয়। তার যে মূর্তি, সেই মূর্তি হলো স্ট্যাচু অফ ইউনিটি। স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন ডক্টর জন মাথাই। প্রথম জ্ঞানপীঠ পুরস্কারের বিজয়ী মহিলা কে ছিলেন? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী মহিলা ছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবী। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতিমা বিবি। ভারতের জাতীয় পতাকার রূপকার কে ছিলেন? ভারতের জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী মহিলা কে ছিলেন? প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী মহিলা ছিলেন কুমারী আরতি সাহা। কুমারী আরতি সাহা। করেঙ্গা লোরেঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? করিঙ্গা লোরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে। ভারতের সর্ববৃহৎ ম্যানগ্রোভ রয়েছে পশ্চিমবঙ্গে। পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? পোঙ্গল উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন পেয়েছিলেন? লতা মঙ্গেশকর একজন সঙ্গীত শিল্পী, তিনি পেয়েছিলেন 2001 সালে। ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কী ছিল? ডাব্লিউটিও যেটার আগের নাম কী ছিল? গেট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সারিক্সা ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত? সারিক্সা ব্যাঘ্র অভয়ারণ্য অবস্থিত রাজস্থানের আলোয়ারে, রাজস্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কত তারিখে পালন করা হয়? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 8ই মার্চ পালন করা হয়, অর্থাৎ গতকাল। কত সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 19 জুলাই 1969। 19 জুলাই 1969-এ 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়, ন্যাশনালাইজেশন করা হয়। স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং। সেলিম আলী একজন বিখ্যাত পক্ষী বিশারদ। সেলিম আলী অভয়ারণ্য রয়েছে জম্মু কাশ্মীরে। যামিনী রায় কোন ক্ষেত্রের সঙ্গে বিখ্যাত? যামিনী রায় একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, চিত্রকলার সঙ্গে যুক্ত। এটিএম এর অর্থ কী? এটিএম এর অর্থ হলো অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর অর্থ হলো অটোমেটেড ট্রেলার মেশিন। HTML এর সম্পূর্ণ নাম কি? হাইপার টেক্সট মার্কার ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার সদর দপ্তর রয়েছে হেগ শহরে, এটা হলো নেদারল্যান্ডে অবস্থিত, নেদারল্যান্ডের হেগ শহরে। কয়টি দেশের সমষ্টি ব্রিক্স? এখানে এস বলতে কি বোঝা হয় না? এস বলতে সাউথ আফ্রিকা বোঝানো হয়। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, কত সালে প্রতিষ্ঠিত হয়? ওপেক 1960-তে, যার সদর দপ্তর রয়েছে ভেনেজুয়েলায়। বুজকাশি কোন দেশের জাতীয় খেলা? বুজকাশি হলো আফগানিস্তানের জাতীয় খেলা, বুজকাশি। কোন স্টেডিয়ামে সচিন টেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন কোন স্টেডিয়ামে? এটা হলো শেরি বাংলা স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ। শেরি বাংলা স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ। কোন ভারতীয় মহিলা বাদ যাওয়া পা নিয়ে এভারেস্ট জয় করেন? বাদ যাওয়া পা নিয়ে এভারেস্ট জয় করেছিলেন অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা, যিনি বাদ যাওয়া পা নিয়ে এভারেস্ট জয় করেছিলেন। কুইন্সবেরি রুলস কোন খেলার সঙ্গে যুক্ত? কুইন্সবেরি রুলস বক্সিংয়ের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত কোন খেলার মাঠে সার্টিক মাঠের নাম সার্টিক? এর মধ্যে কোন খেলার মাঠের নাম সার্টিক? অপশন বলছে রিং স্কেটিং, পরশ বলছে ডায়মন্ড, পরশ বলছে ফিল্ড সাইক্লিং, পরশ বলছে বুল টেনিস। এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে। যুব দিবস কত তারিখে পালন করা হয়? যুব দিবস কত তারিখে পালন করা হয়? যুব দিবস পালন করা হয় বিবেকানন্দের জন্মদিনে, অর্থাৎ 12ই জানুয়ারি। গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতাকে? গীত গোবিন্দম রচয়িতার হলেন
জয়দেব, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1967 থেকে। আর অর্থনীতিতে ভারতীয় অমর্ত্য সেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন নোবেল পুরস্কার। এ থিং অফ বিউটিফুল জয়, এ থিং অফ বিউটিফুল জয় বইটি কার লেখা? জন কিটসের লেখা। কবে থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়? আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করে? 31শে ডিসেম্বর, 1 ডিসেম্বর। কত তারিখে হিরোশিমা দিবস পালন করা হয়? হিরোশিমা দিবস পালন করা হয় 6 আগস্ট, যেদিন হিরোশিমায় পারমাণবিক বোমা হানে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শ্রমিক দিবস কত তারিখে পালন করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় 1 মে তারিখে। নিচের কোন দেশে ব্রিক্স এর সদস্য নয়? ব্রিক্স এর সদস্য নয় কে? রাশিয়া, কানাডা, ভারত, ব্রাজিল। ব্রিক্স এর সদস্য এর মধ্যে নয়, ব্রিক্স এর সদস্য নয় কানাডা। কানাডা ব্রিক্সের সদস্য নয়। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চীন, এস ফর দক্ষিণ আফ্রিকা। ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রিব। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস। এই ছিল আজকের 100টা প্রশ্ন। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা পিডিএফটা চাইলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই লাইক দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও 100 কোশ্চেন নিয়ে পরের দিন। ধন্যবাদ সকলকে।